তুমি তো সবাই ছোট ছিলে না। আচ্ছা ঠিক আছে। কি বিগল হলো তো শুধু বাচ্চা বলা হয় বিগল হয়ে যাবে। আজকে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা কমিটি যেটা আমাদের আছে তার পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। গতকালকে আমাদের দিল্লিতে একটি অনলাইনে আমাদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মিটিং হয়েছে। সেখান থেকে বলেছে সেই মিটিং এর বিষয়বস্তু নিয়ে ইমিডিয়েটলি যাতে প্রত্যেকটা রাজ্যে সাংবাদিকদের ডেকে কথা বলা হয় আর কি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দেশের যে ঐতিহাসিক কৃষক আন্দোলন 2020 26শে নভেম্বর পার্লামেন্ট মার্চের মধ্য দিয়ে শুরু হয়েছিল। সেই 26শে মার্চে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা দেশে শ্রমিক ধর্মঘট ডেকেছিল। এখন তার 5 বছর পূর্তি হয়েছে, কিন্তু এই দুইটা যে আমাদের দেশের উৎপাদনকারী শক্তি কৃষক, আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের বলেন যে আমরা অন্নদাতা, আর শ্রমিকরা যারা দেশ নির্মাণে খাদ্যের পরে যে বিষয়টা যোগান দেয় সেটি হল শ্রমিক শ্রেণীর করে। নরেন্দ্র মোদীর সরকার এই দুইটি শক্তিকে তার যে অধিকারগুলো ছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা অর্জন করার মধ্যে দিয়ে যে অধিকার শ্রমিকরা কৃষকরা দেশের সংবিধানে আমরা পেয়েছিলাম, নরেন্দ্র মোদীর সরকার এই অধিকারগুলোকে আমাদের দেশের কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার জন্যই প্রথম 3 কৃষি আইন তৈরি করেন। যেটা আমরা দেখেছিলাম আমাদের জমি এবং আমাদের ফসলের যে অধিকার এটাকে কেড়ে নেওয়ার জন্য। ঠিক অপর দিকে শ্রমিকরা তাদের অধিকার অর্জন করার জন্য 29টি যে শ্রম আইন আছে আমাদের দেশে, ধর্মঘট করার, দাবি জানানোর, সভা সমিতি করার, এই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য অনেকদিন ধরে পাচারা করছিলেন। তাতে এই 29টি কমিয়ে এটাকে 4টি শ্রমকোড করা। আন্তর্জাতিক স্বীকৃত যে আইন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আনন্দ, এটা মে দিবসের যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীর শ্রমিকরা এই অধিকার দাবি আদায় করেছিল। আপনারা দেখেছেন গতকালকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে এই 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করেছেন। বলেছে এটা নাকি শ্রমিকদের জন্য সবচেয়ে বড় স্বাধীনতা দিক। আমরা বলবো শ্রমিকদের দাসত্বের বন্ধনে জুড়ে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে দেশের কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে এই 4টি কোড করেছে। এখন 8 থেকে 12 ঘন্টা কাজ সেখানে শ্রমিকদের করা যাবে পারবে না। ধর্মঘট মালিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা যাবে না। সমিতি করা যাবে নিয়ন্ত্রিত। ব্রিটিশরা যে সাহস পায়নি বা আমাদের দেশে, আজকে নরেন্দ্র মোদী সরকার দেশের পুঁজিপতিদের সাথে এই সংযুক্ত কিষাণ মোর্চা 26শে জানুয়ারি যে দাবিগুলিকে নিয়ে আমরা কৃষকরা 500 কৃষক সংগঠন আমরা লড়াই শুরু করেছিলাম, তার মূল বক্তব্য ছিল ফসলের ন্যূনতম মূল্য, যেটা 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি আসলে উৎপাদন খরচের 1.5 গুণ দাম আমি দেব। এটি ডক্টর স্বামীনাথনের ফর্মুলা, যেটাকে সহজভাবে প্রচারিত C2 + 50%। এখন A2 + 50% মিলিয়ে আমরা দেখেছি ধানের মধ্যে প্রায় 700 টাকার মতো কম আসে।
তোলাতে কম আসে, গমে কম আসে, এবং যার কারণে আজকে কৃষক ফসলের দাম নেই। নরেন্দ্র মোদী যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, আমি ক্ষমতায় আসলে পরে আর কোনো কৃষক আত্মহত্যা করতে দেব না, আমি এইভাবে এই ফর্মুলা তৈরি করব। এখন প্রতিদিন গড়ে 31 জন কৃষক এবং কৃষি মজুর তারা আত্মহত্যা করছেন। নরেন্দ্র মোদী এই 11 বছরে 1.5 লক্ষের উপরে কৃষক আত্মহত্যা করছে, এর আগে ছিল 3.5 লক্ষ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, সহজ শর্তে যে ঋণ দেওয়ার কথা ছিল, এই ঋণ দেয় না, যার কারণে বিভিন্ন যে মাইক্রো ফাইন্যান্স, বিভিন্ন যে সংস্থাগুলো আছে, যেটা চক্রবৃদ্ধি হারে ঋণ দেয় এবং সুদ আদায় করে, যার ফলে কৃষক ঠিক মতো পয়সা দিতে পারে না বলে, সাধারণ মানুষ পয়সা দিতে পারে না বলে, এটাই আত্মহত্যার মূল কারণ। তাই এই কৃষক আন্দোলন দাবি তুলেছিল যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, এককালীন সরকারি এবং বেসরকারি সমস্ত ঋণ মুকুব করতে হবে, সহজ শর্তে একেবারে ন্যূনতম মূল্যে, ন্যূনতম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা সরকারি সংস্থা থেকে করতে হবে, এবং আমাদের ফসলের যে অধিকার, এই অধিকার মনে দিতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখেই এই আন্দোলন শুরু হয়েছিল। তিনি যখন 384 দিন এই আন্দোলন, যে আন্দোলনের 754 জন মানুষ জীবন দিয়েছিলেন, শহীদের মৃত্যুবরণ ছিলেন, 384 দিনের মাথায় তিনি বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলন যদি আরো কন্টিনিউ করে, আরো দীর্ঘস্থায়ী হয়, সামনে 24-এর ভোট আসছে, এই ভোটে এই সরকারের পতন অনিবার্য। তাই গুরু নানকের জন্মদিনে তিনি মাফি চেয়েছিলেন, ভুল স্বীকার করেছিলেন এবং এই 3 কৃষি আইন রদ করেছিলেন। এরপর আমাদের 5 জন প্রতিনিধি ঠিক করতে বলেছিলেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে। এই প্রতিনিধিদের সঙ্গে এগ্রিকালচার দপ্তর তার সেক্রেটারি লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল 4-5টি পয়েন্ট, যে ন্যূনতম যে স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, এটা মানবেন, যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সাহায্য করা হবে, সমস্ত কেস তুলে নেওয়া হবে, ঋণ মুকুবের করার জন্য বিষয়টা একটা কমিশন তৈরি করবেন, যাতে ঋণের হাত থেকে কৃষকদের মুক্তি দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। আজকে 4 বছর উপরে হয়েছে, এই যে লিখিত প্রতিশ্রুতি আমাদের হাতে আছে, এটা আজকেও মানেনি। তাই এই 26শে নভেম্বর আবার 5 বছর পূর্তিতে গোটা দেশে এই প্রতিবাদ করবেন সংযুক্ত কিষাণ মোর্চা, তার সঙ্গে সহযোগী শক্তি হিসাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এতে অংশগ্রহণ করবেন। গতকালকে যে আমাদের অনলাইন মিটিং হয়েছে, তাতে প্রায় সবকটি সংগঠন সারা দেশের এরকম যারা প্রতিনিধি তারা অংশগ্রহণ করেছিলেন। ত্রিপুরা থেকে আমি অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ যেটা দেখা গেল, দেশের প্রতিটি জেলাতে এখন পর্যন্ত যেটা হয়েছে 500 উপরে জেলা, 600 জেলা আছে, নির্দিষ্টভাবে এই কর্মসূচি প্রতিপালন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আমরাও আমাদের রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চা আমরা বসেছিলাম, ট্রেড ইউনিয়নগুলিও তারা বসেছেন, কথা বলেছেন। আগামীকালকে আমাদের রাজ্যে আগরতলা আমরা এবার জেলা ভিত্তিক নিয়ে যাব, কেন্দ্রীয় হবে আগরতলার যে আমরা জমায়েত হবে বিকাল 3টায় 26শে জানুয়ারি মহানগর স্মৃতি ভবন, তার সামনে থেকে মেলারবান আমাদের মিছিল আমরা করব। এই মিছিল গিয়ে আমরা অনুমতি আমরা চেয়েছি, হয় কামানচুরি না হয় আমরা ওরিয়েন্টের সামনে সেখানে সভা করব। আর বাকি 7টা জেলাতেও এই কর্মসূচি হবে। কিছু কিছু জেলাতে তারা জেলার বাইরেও সাব ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিতে সেখানে হবে। আমাদের রাজ্যে আমরা আশা করছি প্রায় 15 থেকে 20টি জায়গাতে এই প্রতিবাদ সংগঠিত হবে।
কৃষকরা এবং শ্রমিকরা আমরা দেখেছি। আমি আশা করব যে এই যে সংগ্রাম শুধু আমাদের দেশের কৃষক এবং শ্রমিকদের সংগ্রাম না, দেশের সমস্ত মানুষের তার জীবন রক্ষা করা, তার জীবন জীবিকার যে সংগ্রাম, এই লড়াইতে আমরা সকলেরই সমর্থন সহযোগিতা চাই। কারণ আমরা লক্ষ্য করছি এই রাজ্যের সরকার আমাদের রাজ্যে কৃষি ব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে। সর্বশেষ যে ঘটনাটি করছে এটা আপনাদের কাছে না বলে পারছি না। আমাদের রাজ্যে ভূমি সংস্কার আইনে আছে চা বাগান এর জমি যে দেওয়া হয়েছে সরকার থেকে, আমাদের রাজ্যের মধ্যে ব্রিটিশ পিরিয়ড থেকে আছে, রাজ্যের নগর থেকে আছে, 100 বছরের পুরনো ইন্ডাস্ট্রি। এবং ত্রিপুরা ভূমি সংস্কার আইনে এই জমি চা উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। বামপন্থী সরকারের সময়তে 2-1টি বাগান সেখানে রাবার করেছিল, তার বিরুদ্ধে কেস হয়েছিল, কেসে আমরা জয়লাভ করেছি। এখন মালিকরা সুপ্রিম কোর্টে গেছে কিন্তু পাইনি, কারণ আমাদের আইনে এটা আছে, অ্যাসেম্বলিতে পাস করে যায়। কিন্তু আজকে এই সরকার না বলে, আপনারা হয়তো কালকেই দেখেছেন আমাদের রানীর বাজারের কাছে যে চা বাগানটি আছে, মেঘিপাড়া চা বাগান, সেই বাগানে মালিকরা প্রাইভেট যারা মালিক তাদেরকে লিজ দিয়ে দিচ্ছে, সেখানে সুপারির চারা, সেখানে নারিকেলের চারা মানুষ লাগাচ্ছে, শ্রমিকরা প্রতিবাদ করেছে। মোহনপুর মহকুমাতে বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি কি করে আইন ভাঙতে চান, সেখানে এই যে নতুন একটি চাষ সরকার করছে, সেটা পাম গাছ, পাম তেল, পাম গাছ তৈরি করতে। কমলপুরে আমরা এটারও বিরোধিতা করছি। আইন তারা যদি পরিবর্তন করতে হয়, অ্যাসেম্বলিতে যার পরিবর্তন করুন, এই আইন থাকা সত্যি করবে না। তাই এই বিষয়টি যেহেতু সামনে আসছে, আমরা তারও প্রতিবাদ করছি। এই হলো আমাদের আজকের মূল বক্তব্য। এখানে আমাদের খুব তাড়াহুড়া করে করতে হয়েছে। সংযুক্ত মোর্চার বাকি সবাই আছে, এমটি সংগঠন, আমাদের যে সংযুক্ত কিষাণ সভা, তাদের প্রতিনিধি আসতে পারে, যেগুলো বাইরে আছেন, বাইরে আমরা বাকি 5টি সংগঠনের পক্ষ থেকে আছে। এখানে আমাদের এই আপনাদের কিছু থাকলে বলতে পারেন। আমরা